জোড়া মামলায় গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র। গত 4ই মে ভোট গণনার সময় হাওড়ার ময়দানে পুলিশের ওপর হামলা ও আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গত রাতে ইকো পার্ক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 4ই মে শিবপুরের ময়দানে টিএমসির একটি অনুমোদিত মিছিল আটকে দেওয়ার জেরে পুলিশের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এই সংক্রান্ত মামলায় শিবপুর পিএস কেস নাম্বার 218/26 তার বিরুদ্ধে বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। পাশাপাশি তার বিরুদ্ধে আরও একটি গুরুতর মামলা দায়ের হয়েছে। চলতি বছরের গত 10ই এপ্রিল মন্দিরতলা বিজেপির কর্মীদের একটি মিটিংয়ে হামলায় চালিয়ে 15 লক্ষ টাকা চাঁদা দাবি, আগ্নেয়াস্ত্র ভয় দেখানো এবং মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় শুভজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শিবপুর থানায় নতুন মামলা কেস নাম্বার 400/26 রুজু করা হয়। আজ শনিবার শিবপুর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় আদালতের বাইরেই চরম উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা তার দিকে ডিম ছড়ে মারধরের চেষ্টা চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশে দ্রুত তাকে প্রিজন ভ্যান করে আদালতের উদ্দেশ্যে নিয়ে যায়। আজ তাকে আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। একটা খুব সুন্দর পদক্ষেপ করেছে এই সরকার, অনেক অনেক ধন্যবাদ জানাবো। কারণ এরকম একটা নটোরিয়াস ক্রিমিনালকে ছেড়ে রাখা উচিত না। তো আজকে এই যে এখান দিয়ে বের করার সময় যেভাবে ওকে ডিম মারা হলো, মানুষের রাগ একটা। দেখুন, মানুষের রাগ তো আমরা দলীয়ভাবে কিছু করতে পারবো না, কিন্তু আমরা এই ডিম থেরাপির পুরো বিপক্ষে। আমরা এটা চাই না কারোর ওপর ডিম ছোড়া হোক। আমাদের উচ্চস্তরীয় রাজ্যস্তরীয় নেতৃত্ব এটা বলছে, আমরাও বলবো ডিম ছুড়বে না, কিন্তু পাবলিকের রাগকে আপনি কিভাবে আটকাবেন সেই ক্ষমতা তো আমাদের নেই। সুতরাং পাবলিকরা করছে। আমরা এখানেই থাকবো। কত কোর্টে তো পাঠাবে ভাই, কতক্ষণ লাগবে?